নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবারও একটি সুস্বাদু রেসিপির সঙ্গে। আজকে বানাবো মাছের একটি নতুন ধরনের রেসিপি। মাছের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন, একবার এই রেসিপিটি খেয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই রেসিপির জন্য লাগবে বড় সাইজের কাতলা মাছ, বা চাইলে ভেটকি মাছও নেওয়া যেতে পারে। আমি এখানে বড় সাইজের কাতলা মাছের পেটির দিকটা নিয়েছি এবং দুটো গাদার পিসও নিয়েছি। এখানে আমি কাঁটা সমেত রান্না করছি, আপনারা চাইলে কাঁটা বের করে নিয়ে তারপরে রান্না করতে পারেন। যেহেতু বড় মাছ তাই খুব বেশি কাঁটা থাকবে না, তাই আমি সাহস করি কাঁটা সমেত রান্না করছি। আর মাছগুলো যেহেতু বাজার থেকে একই রকমভাবে কাটা হয়ে চলে এসেছিলো, তাই আমি এইভাবেই বাড়িতে ছুরি দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিলাম এবং যেই অংশটা বেশি কাঁটা আছে সেই অংশটাকে বাদ দিয়ে দিলাম। এখন আমি কাতলা মাছ দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে যে কোনো বড় মাছ, অর্থাৎ এখানে ভেটকি মাছ কাঁটা ছাড়া ফিলেগুলোও নিয়ে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন। এছাড়া কাতলা দিয়ে বানানো যেতে পারে। এখন আমি সমস্ত মাছগুলো একইভাবে কেটে নিচ্ছি ছোট ছোট পিস করে। এইভাবে পিস করে কেটে নেওয়ার পরে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। মাছগুলো আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তাই এখন আর ধোবো না। এখন শুধুমাত্র মাছগুলোকে ম্যারিনেশন করে নেব বেশ কিছু মশলা দিয়ে। মশলা বলতে বেশি কিছু নয়, এখানে যেমন দিচ্ছি লবণ, সামান্য হলুদ এবং এরপরে দিয়ে দেবো সামান্য গুঁড়ো লঙ্কা। যেগুলো আমরা বাড়িতে ব্যবহার করি সাধারণ মশলা, এই দিয়ে কিন্তু রান্নাটা হবে। সঙ্গে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে অল্প পরিমাণে রসুন পেস্ট দিলাম এবং খুবই অল্প আদা পেস্ট দিলাম। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মাখিয়ে রেখে দেবো। আর হ্যাঁ, এর মধ্যে আমি অল্প পরিমাণ তেলও দিয়েছিলাম, ওই ধরুন 1 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে এবার সমস্ত মশলাগুলোকে একইভাবে এইভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে প্রায় আধা ঘন্টা রেখে দিতে পারেন, তবে টাইম কম থাকলে 10 মিনিটও রেখে দিতে পারেন। এখন প্রায় আধা ঘন্টা পরে আমি দেখাচ্ছি। এই সময় আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার এবং অল্প পরিমাণে ময়দা। ওই ধরুন 1 টেবিল স্পুন করে ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। প্রথমে শুকনো শুকনো মাখিয়ে নেব, যদি প্রয়োজন হয় তাহলে অল্প পরিমাণে জল দেব। শুকনো মাখানোর পরে দেখবেন অনেকটা ড্রাই লাগছে, যেহেতু এখানে শুকনো কর্নফ্লাওয়ার এবং শুকনো ময়দা দেওয়া হচ্ছে। যখনই ড্রাই লাগবে তখনই হাতে অল্প জল নিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে, তাহলে কোডিংটা মাছের গায়ে খুব ভালো করে লেগে যাবে আর কোনো রকম ড্রাই বলে মনে হবে না। যেহেতু আমি এখানে সমস্তই গুঁড়ো মশলা দিয়েছি, তাই একটু ড্রাই মনে হতে পারে, তাই অল্প পরিমাণে আমি এখানে জল দিয়ে এইভাবে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছের গায়ে কোডিংটা খুব ভালো করে লেগে গেল। খুব বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার বা ময়দা দেওয়ার প্রয়োজন নেই, এইভাবে অল্প পরিমাণ দিয়েই এটাকে কোডিং করে নিতে হবে। এবার আমি একটি কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে এইগুলোকে ফ্রাই করে নেব। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এই 5 থেকে 7 মিনিট মতন রান্না করলে মিডিয়াম ফ্লেমেই মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাবে। আর মাছের পরিমাণটা যেহেতু একটু বেশি পরিমাণে আছে, তাই আমি এটা 2 বারে ভেজে নেব। আপনারা চাইলে তেলের পরিমাণ বাড়িয়ে একবারে ভাজতে পারেন, তবে তেলটা এখানে থেকে যাবে, তাই আমি কম পরিমাণে তেল দিয়ে কম দিয়ে ভেজে নিচ্ছি। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, কয়েক সেকেন্ড ওয়েট করব। একটা পিঠ হালকা একটু ভাজা হলে তারপরে অপর পিঠটা উল্টে নেব। যেহেতু বাইরে কোডিংটা খুবই অল্প আছে, তাই সঙ্গে সঙ্গে দেওয়ার পরে নাড়াচাড়া করলে কোডিংটা কিন্তু উঠে আসবে, তাই অবশ্যই এই টিপসটা খেয়াল রাখবেন। এবার হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি নাড়িয়ে নিলাম। আবারও বেশ কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলোকে ভেজে নেব এবং একেবারে শেষের দিকে হাই ফ্লেমে রেখে মাছগুলোকে একেবারে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে এবার একটি প্লেটের মধ্যে তুলে রাখব। সমস্ত মাছগুলো একইভাবে ভাজবো, ওলটপালট করে মাছগুলো কিন্তু একেবারে দেখুন গোল্ডেন করে ভেজে নিয়েছি। এইভাবে ক্রিস্পি করে মাছগুলো তুলে নিয়ে আপনারা চাইলে শুধু সস দিয়েও সার্ভ করা যেতে পারে, তবে এখানে আমি মাছের আরও কিছুটা প্রিপারেশন করব। এই মাছের মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে একটু অন্য বা ভিন্ন স্বাদের বানানোর চেষ্টা করব। এখন মাছের আরও যে পরিমাণটা বেঁচে ছিল সেই পরিমাণ মাছটা এখানে দিয়ে দিচ্ছি এবং মাছগুলোকে আবারও একইভাবে গোল্ডেন করে ভেজে নেব এবং ক্রিস্পি করেও ভেজে নিতে হবে।
মাছগুলো ভাজার পরে তারপরে আমি গ্রেভিটা বানাবো। গ্রেভির জন্য আমি এখানে হাফ কাপ মতন দই নিয়ে নিয়েছিলাম। হাফ কাপ দই এবং আরও কিছু মশলা অ্যাড করে এই গ্রেভিটা বানাতে হবে, তাই আমি আগে থেকেই গ্রেভির জন্য দই রেখেছিলাম। এখানে অবশ্যই টক দই প্রয়োজন হবে। আর এখানে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছগুলোকে আমি প্লেটের মধ্যে আবারও তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলোই একেবারে গোল্ডেন করেই ভেজে নিতে হবে। যেভাবে আমরা পকোড়া বা চিকেন পকোড়া বা ফিশ পকোড়া খেয়ে থাকি সেইভাবেই কিন্তু ভেজে নিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এইভাবেই কিন্তু শুধু শুধু মাছগুলোকে খেয়ে নেওয়া যেতে পারে, যেহেতু এতে সমস্ত মশলা দেওয়া আছে। খুব বেশি মশলা লাগে না, অল্প অল্প করে বেশ কিছু মশলা দিয়ে এতটা সুন্দর একটা রেসিপি বানানো যায়। এখন দেখুন মাছের ভেতরটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের গায়ে গ্রেভিটা বানাবো। সেই গ্রেভির জন্য অল্প পরিমাণে সাদা তেল কড়াইয়ের মধ্যে নিয়েছি, সঙ্গে বেশ কিছুটা রসুনের কুচি এবং লঙ্কার কুচি দিলাম। এখানে রসুন 4 থেকে 5 কোয়া এবং লঙ্কা 3টে নিয়েছি। কিছুটা নাড়াচাড়া করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। হালকা ভাজা হলেই এর মধ্যে আমি অ্যাড করব দই এবং বাকি মশলা। প্রথমে আমি মশলার মধ্যে দেব বেশ কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো, ওই ধরুন 1/4 টিস্পুন করেই দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো খুবই অল্প এবং জিরে গুঁড়োও দিলাম সম পরিমাণে, অর্থাৎ ওই 1/4 টিস্পুন করেই সমস্ত মশলাগুলো দিয়ে হালকা আঁচে একেবারে স্লো ফ্লেমে ওই 1 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলাম। তারপরে হাফ কাপ মতন দই নিয়ে আমি ফেটিয়ে রেখেছিলাম অল্প লবণ দিয়ে এবং চিনি দিয়ে, সেই দইটা আমি এখানে দিয়ে দিলাম। দই দিয়ে 2 মিনিট মতন কষিয়ে নেব। 2 মিনিট মতন কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে মাছগুলো অ্যাড করব। এখানে আমি অল্প পরিমাণে জল দিয়েছি, খুবই অল্প। আপনারা চাইলে দইয়ের যেরকম টেক্সচার থাকবে সেই অনুযায়ী জল নাও অ্যাড করতে পারেন। আমি এখানে ওই ধরুন 2 টেবিলস্পুন মতন জল দিয়েছি। এবার আবারও খুব ভালো করে মাছগুলো দিয়ে হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব এবং ড্রাই হওয়া পর্যন্ত ওয়েট করব। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করলেই দেখবেন মাছ কিন্তু এইভাবে গ্রেভিটাকে সোক করবে এবং গ্রেভিটা ড্রাই হয়ে যাবে। তখনই ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। তারপরে আবারও নাড়াচাড়া করে নিলেই আমাদের এই মাছের প্রিপারেশানটা রেডি। তাহলে বন্ধুরা, রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।